সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আশা করি এই ক্লাসটার মাধ্যমে তোমরা উপকৃত হবে। ওয়েলকাম টু অনলাইন ক্লাস অফ উলানিয়া কোরআন হাই স্কুল। আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন, সহকারী শিক্ষক ইংরেজি, উলানিয়া কোরআন হাই স্কুল, উলানিয়া মেহেন্দিগঞ্জ, বরিশাল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ক্লাস 8 থেকে 10 এর স্টুডেন্টদের জন্য তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র। চলো তাহলে আমরা শুরু করি। লেটস সি সাম টেক্সট টু গেট সামথিং। চলো আমরা কিছু ইমেজ বা টেক্সট দেখি কোনো কিছু একটা ধারণা করার জন্য। They said we are happy. They said that they were happy. তাহলে এখানে দেখো দুইটা বাক্য দেওয়া আছে এবং এই দুইটা বাক্যের ভিতরে আমরা কিছুটা পার্থক্য দেখতে পাই। এখানে আমাদের ইনভার্টেড কমা ছিল, সেখানে নাই, এখানে এটার পরিবর্তে দ্যাট বসছে, এখানে উই ছিল এবং এখানে কি হইছে, দে হইছে। তারপর দেখো এখানে আর ছিল, এখানে ওয়্যার হইছে। তাইলে এই বাক্যটার ভিতরে আমাদের অতিরিক্ত কিছু শব্দ রয়েছে। আরেকটা উদাহরণ দেখি। He says I go to school. তাহলে দেখো he says that he goes to school. তাহলে এখানেও আমাদের যে কিছু ডিফারেন্স আছে, কিছু পার্থক্য রয়েছে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসছে, আই এর পরিবর্তে ই বসছে এবং গোজের সাথে ইএস যোগ হয়েছে। What have you guessed by that text? এই যে আমরা যে টেক্সটগুলো দেখলাম, এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারলাম ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ আমরা যে বাক্যগুলো দেখলাম, দুইটা বাক্যের ভিতরে যে পার্থক্য রয়েছে, এটা ডিরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচের যে পার্থক্য, সেই পার্থক্যটা রয়েছে। সো আওয়ার টুডেজ লেসন ইজ ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচ। দ্যাট মিন্স নারেশন পার্ট 1. Okay, learning outcome. After we have studied these lessons, we will be able to আমরা এই পাঠ শেষে শিখতে পারবো ডিফাইন স্পিচ, স্পিচের সংজ্ঞা বা উক্তির সংজ্ঞা জানতে পারবো, আইডেন্টিফাই দ্য ক্লাসিফিকেশন অফ স্পিচ, উক্তির শ্রেণীবিভাগ শনাক্ত করতে পারবো, চেঞ্জ স্পিচ ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট, এবং আমরা স্পিচ বা উক্তিকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট, প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিকে পরিণত করতে পারবো। হোয়াট ইজ স্পিচ? উক্তি কি? দেখো উক্তি কি? স্পিচ ইজ অ্যান এক্সপ্রেশন হুইচ ইজ এক্সপ্রেসড বাই দ্য স্পিকার। অর্থাৎ বক্তা যেই বক্তব্য প্রদান করে সেটাই হচ্ছে আমাদের উক্তি বা ন্যারেশন। অর্থাৎ স্পিচ ইজ অ্যান এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা অভিব্যক্তি, হুইচ ইজ এক্সপ্রেসড বাই দ্য স্পিকার, যেটা স্পিকার বা বক্তা কর্তৃক প্রকাশ করা হয়। ইট ইজ দ্য আর্ট অফ রিপোর্টিং দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার। এটা হচ্ছে একজন বক্তার কথাগুলোকে প্রকাশ করার একটা কৌশল। ফলো, তোমরা মনোযোগ দিয়ে বাক্যগুলো দেখো। তারেক said to me, I have done my duty today. তো দেখো, তারেক told me that he had done his duty that day. অর্থাৎ এখানে একটা সেন্টেন্স একরকম, এখানে আরেকটা সেন্টেন্স একরকম। তাইলে আমরা বলতে পারি স্পিচ আর ক্লাসিফাইড ইনটু টু কাইন্ড, যে উক্তিকে দুভাগে ভাগ করা হয়েছে। নিশ্চয়ই তোমরা জানো এই দুইটা উক্তি কি, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট, প্রত্যক্ষ এন্ড পরোক্ষ। তাহলে ডিরেক্ট স্পিচ কি? স্পিচ স্পোকেন ডিরেক্টলি বাই দ্য স্পিকার ইজ ডিরেক্ট স্পিচ। অর্থাৎ যেই কথাটা বক্তা প্রত্যক্ষভাবে বলে, সরাসরি বলে, সেটি হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ কি? স্পিচ স্পোকেন ইনডাইরেক্টলি বাই অ্যানাদার ইজ ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ যখন বক্তার কথাটা অন্য কেউ বলে, পরোক্ষভাবে বলে, তখন আমরা সেটাকে বলতে পারি কি? ইনডাইরেক্ট স্পিচ। He said to me, you are my best friend. আমরা দেখতেছি যে এই সেন্টেন্সগুলোর দুইটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে there are two parts of a direct speech. অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যক্ষ উক্তির বা ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ রয়েছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো এই অংশ দুইটা কি কি? হ্যাঁ, অংশ দুটো হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টেড স্পিচ। তাইলে দেখো হি সেড টু মি, এই অংশটা রয়েছে আমাদের এই যে ইনভার্টেড কমা এর বাইরে। তাহলে আমরা বলতে পারি আউট অফ ইনভার্টেড কমা ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকবে এটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলতে পারি। আর ইনভার্টেড কমার ভিতরে এটাকে বলা হয় ইনভার্টেড কমা। এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ।
নারেশন করার ক্ষেত্রে আমাদের এই রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচ খুবই গুরুত্বপূর্ণ দুইটা অংশ, সুতরাং ভালো করে এই দুইটা অংশকে আগে আয়ত্ত করে নিতে হবে। Then let us know the basics of speech or narration, অর্থাৎ narrationের আমরা বেসিক বা মৌলিক যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে এখন জানবো। দেখো, how to change verb from direct to indirect, অর্থাৎ আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কিভাবে ভার্ব পরিবর্তন করব। যদি আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে তাইলে আমরা এই ভার্বগুলোকে এভাবে পরিবর্তন করতে পারি। ডিরেক্টে যদি অ্যামিজার থাকে তখন আমাদের ইনডাইরেক্ট হবে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, হ্যাভ হ্যাজ ডিড থাকলে হ্যাড প্লাস বি3 মিন্স পাস্ট পার্টিসিপল, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু থাকলে হ্যাড টু, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট থাকলে হ্যাড প্লাস বি3, দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট টেন্স। How to change adverb, কিভাবে আমরা অ্যাডভার্ব কে পরিবর্তন করতে পারি? ডিরেক্ট ইনডাইরেক্ট। নাও থাকলে দেন, tomorrow, the next day, tonight, that night, today, that day, yesterday, the previous day, last night, the previous night, last week, the previous week, here, there, this, that, these, those, অর্থাৎ এই অ্যাডভার্বগুলো এভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখানে বোঝার কিছু নেই, এখানে এই শব্দটা ডিরেক্টে থাকলে আমাদের ইনডাইরেক্টে এটা হবে, সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তারপর আসি হাউ টু চেঞ্জ পারসন, অর্থাৎ আমরা কিভাবে পারসনটাকে পরিবর্তন করতে পারি। পারসন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন থাকে তখন আমরা ইনডাইরেক্টে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব অ্যাকর্ডিং টু সাবজেক্ট। সেকেন্ড পারসন থাকলে অ্যাকর্ডিং টু অবজেক্ট এবং থার্ড পারসন থাকলে এগুলো পরিবর্তন হবে না। তারপর দেখি থ্রি ফর্ম অফ পারসন, অর্থাৎ আমরা জানি পারসনের তিনটা ফর্ম থাকে, সাবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। এই বিষয়টা আমাদের নারেশনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ বিষয় পারসন পরিবর্তনের ক্ষেত্রে, তাই আমরা এই বিষয়টাকে আয়ত্ত করে নিব। আই, মাই, মি, উই, আওয়ার, আস, ইউ, ইউর, ইউ, হি, হিজ, হিম, শি, হা, হা, ইট, ইটস, ইট, দে, দেয়া, দেম, রাকিব। অর্থাৎ যদি কোনো ব্যক্তির নাম থাকে, পুরুষবাচক নাম সিঙ্গুলার হয়, তখন আমরা প্রোনাউন হিসেবে পজেসিভ ফর্মে হিজ আর অবজেক্ট ফর্মে হিম, আর মেয়েদের নাম থাকলে হার, হার। ওকে, ফ্রম ডিরেক্ট টু ইনডাইরেক্ট উই হ্যাভ টু চেঞ্জ 5 থিংস, অর্থাৎ আমরা যদি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাই আমাদের 5টা পরিবর্তন করতে হবে। পরিবর্তনগুলো কি কি? ফার্স্ট অফ অল রিপোর্টিং ভার্ব, এক নম্বরে আমাদেরকে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, 2 নম্বরে ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে, 3 নম্বরে পারসনের পরিবর্তন করতে হবে, 4 নম্বরে টেন্স এর পরিবর্তন করতে হবে, 5 নম্বরে অ্যাডভার্ব এর পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমাদের এই 5টা বিষয় অতি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবার আসে হাউ টু কনভার্ট অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট, অর্থাৎ কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন করতে চাই তাহলে প্রথমে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দেন টেল, টোল, টেল, প্রেজেন্ট টেন্স হইলে টেল, পাস্ট টেন্স হইলে টোল, এন্ড দেন অবজেক্ট। তারপর কি হবে? দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দ্যাট মিন্স রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এই বিষয়গুলো আমাদেরকে পারসন, টেন্স এবং অ্যাডভার্ব অনুসারে পরিবর্তন করতে হবে। সাবজেক্টটা পারসন অনুসারে পরিবর্তন হবে, ভার্বটা আমাদের টেন্স অনুসারে পরিবর্তন হবে, অবজেক্টে এখানে যদি অ্যাডভার্ব জাতীয় বিষয় থাকে সেখানে আমরা অ্যাডভার্ব অনুসারে পরিবর্তন করব। তাহলে দেখে নেই আমরা একটা উদাহরণ, এই একটা উদাহরণ যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের নারেশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হি সেড টু মি আই উইল টুডে, তাহলে এখানে দেখো সেড টু এর পরিবর্তে টোল্ড, অর্থাৎ আমরা জানি রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল্ড বসে। তাহলে এখানে সেড টু এর পরিবর্তে টোল্ড, অর্থাৎ আমরা জানি রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল্ড বসে, এর জন্য সেড টু এর পরিবর্তে টোল্ড বসানো হয়েছে। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপর পারসন, এখানে যেহেতু আই আমরা জানি ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, এই জন্য এখানে হি বসছে, এবং এম আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজার হয়, যেহেতু সেট টু পাস্ট টেন্স এই জন্য এই অ্যামিজার ওয়াজার হয়েছে, আর ইল হচ্ছে অতিরিক্ত শব্দ, পরিবর্তন হয় নাই। আর আমরা জানি
অ্যাডভার্ব থাকলে আমাদের অ্যাডভার্বটাকে পরিবর্তন করতে হয়, এজন্য টুড এর পরিবর্তে দ্যাটে বসছে। আমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো, আর এটাকে তোমরা বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে রুলটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। লেটস সি সাম মোর এক্সাম্পল। চলো আমরা আরো কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদের বিষয়টা আরো সহজ হয়ে যাবে। তাহলে ডিরেক্ট নারেশনে she said to me I was ill, তাহলে ইনডাইরেক্টে দেখো she told, সেটের পরিবর্তে told, অবজেক্টের অবজেক্ট, ইনভার্টেড কমার পরিবর্তে that, তারপর সাবজেক্ট ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তারপর দেখো ভার্বটা was থাকলে had been বসছে ওয়েল এর ওয়েল। তারপর দেখো আরেকটা সেন্টেন্স, রানা said to me I will meet you tomorrow, তাহলে রানা told me that, ইনভার্টেড কমার পরিবর্তে that, সেটের পরিবর্তে told, তারপর I ফার্স্ট পারসন রানা, he, দেন উইল থাকলে would, meet, এই যে আমাদের সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, এজন্য এখানে মি বসছে, তারপর টুমরো দি নেক্সট ডে। সুমন said to me I have done my duty, তাহলে ইনডাইরেক্ট স্পেস ডিরেক্ট স্পেস, ডিরেক্ট স্পেস কি হবে, সুমন told me that he had done his duty, তাহলে এখানেও আমরা দেখি সেটের পরিবর্তে told, ইনভার্টেড কমার পরিবর্তে that, তারপর সাবজেক্ট আই থাকার কারণে এই যে সাবজেক্ট অনুসারে বসছে, হ্যাভ থাকলে had, তারপর মাই পজেসিভ ফর্ম, ফার্স্ট পারসনের পজেসিভ ফর্ম, এইজন্য এই সাবজেক্টের পজেসিভ ফর্ম হিজ। He said mine did his best last night, তাহলে he told that mine had done his best the previous night, তাহলে did পরিবর্তে had done last night the previous night। তাহলে আমরা ডিরেক্ট স্পিচে থেকে ইনডাইরেক্ট যখন করলাম, আমরা জানি পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পাস্ট পারফেক্ট টেন্সে had প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল, আর দি লাস্ট নাইট থাকলে দি previous night। He said I go to school regularly, he said that he went to school regularly, ভার্বটা যেহেতু আমাদের পাস্ট টেন্সে আছে go, এজন্য সরি ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এজন্য এখানে সেটা হচ্ছে। আর এখানে সেট পরিবর্তন হয় নাই, কারণ অবজেক্ট না থাকলে আমাদের সেট বা কি রিপোর্টিং ভার্ব পরিবর্তন না করলেও চলে। He said I visited London in 2005, she said that she had visited London in 2005, এখানেও পাস্ট টেন্স থাকার কারণে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এক্সেপশন, দ্যাট মিন্স ব্যতিক্রম, অর্থাৎ আমরা যে বিষয়গুলো এতক্ষণ দেখলাম এগুলো হচ্ছে তার থেকে একটু ব্যতিক্রম। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে দেখো হি সেজ, তাহলে হি সেজ, এখানে সেজ রয়েছে এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট মাই মাদার হয়ে গেছে হিজ মাদার লাভস। এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের ভার্বটা, অর্থাৎ যদি আমাদের if the reporting verb is in present and future tense there will be no change of the verb of the reported speech, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকবে এটা আমাদের কি হবে না, পরিবর্তন হবে না। কখন পরিবর্তন হবে না, যখন আমাদের এই যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, তখন আমাদের ইনডাইরেক্ট স্পিচে এই ভার্বটার পরিবর্তন করা প্রয়োজন নেই। দেখো the student said I completed my homework, the student says that he has completed his homework, ঠিক আছে। এখানে এই যে আমরা লক্ষ্য করছি যে ভার্বটা আমাদের পরিবর্তন হয় না, হ্যাভ এর জায়গায় হ্যাজ। তারপর the man says I will lead a corruption free life, then the man says that he will lead a corruption free life, এখানে will পরিবর্তন হয় না। Remember universal truth will not be changed in the indirect speech, অর্থাৎ আমরা যেটাকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব ওইটা যদি আমাদের ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য হয়, তাইলে আমাদের ওই বিষয়টা কি করা লাগবে না, পরিবর্তন করা লাগবে না, শুধু বাকি অপশনগুলো পরিবর্তন করলে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে। তাহলে দেখো মাই ফাদার সেড দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে শুধু দ্যাট বসছে, আর কোনো পরিবর্তন হয় নাই। The teacher said the sinner will suffer in the long run, the teacher said that the sinner will suffer in the long run, কোনো পরিবর্তন হয় না। হোমওয়ার্ক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো বাসায় করার চেষ্টা করবে এবং করে তোমরা এগুলো সংরক্ষণ করবে। তোমাদের স্কুল যখন খোলা হবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে এই বিষয়গুলো দেখাবে, এটার উপর ভিত্তি করে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।